আমাদের মন হলো জমির মতো, যা বীজ বপন করবে তুমি সেই ফসলই পাবে। তাই ভালো চিন্তা করো, ভালো কাজ করো। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দিকে ফিরেও তাকায় না। নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। মোবাইল আমাদের তিনটে জিনিস শেখায়। এক, যা ভালো তা সংরক্ষণ করো। দুই, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা বন্টন করো। তিন, যেটা কারোর ভালো লাগবে না সেটা মুছে দাও। এই তিনটে জিনিস আমরা যদি আমাদের জীবনে যোগ করি তাহলে সুখ নিশ্চিত। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগ কন্ট্রোলের সর্বোত্তম পন্থা। একটু খেয়াল করে দেখবেন, আমরা রাগের মুহূর্তে কাউকে যেভাবে উত্তর দিই, সেই উত্তর যদি কিছুক্ষণ পরে দিই, হয় উত্তর পাল্টে যাবে, নয়তো উত্তর দেওয়ার ধরন আর কয়েক ঘন্টা পরে দেখবেন হয়তো উত্তর দেওয়ার ইচ্ছেটাই মরে যায়। তাই রাগের সময় একটু নিজেকে সামলে রেখে মুখটা বন্ধ রাখুন। এক রাজা একবার তার প্রজাদের পরীক্ষা করার জন্য রাস্তার মাঝখানে একটা বড় মাপের পাথর রাখলেন এবং রাস্তার থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখতে থাকলেন। রাজা দেখতে চাইলেন যে তার প্রজাদের মধ্যে কে এসে এই পাথরটিকে সরানোর চেষ্টা করে। সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে মানুষের চলাচল শুরু হলো। মানুষ আসছে আর যাচ্ছে, কিছু লোক এসে পাথরটা দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেমন আমাদের সমাজে হয়ে থাকে, নিজের তো ভালো চলছে, বাকি দেখার দরকার নেই। কিছু লোক আবার রাজাকে গালিগালাজ করতে লাগলো, দেখো আমাদের রাস্তার কি অবস্থা, রাস্তার মাঝখানে বড় বড় পাথর পড়ে রয়েছে, রাজার কোনো ভ্রুক্ষেপ নেই। সেখান দিয়ে একজন চাষিও যাচ্ছিল, তার মাথায় একটা ঝাঁকা ছিল। সে সেই পাথরটির সামনে গেল, ঝাঁকাটিকে রাস্তার পাশে রেখে পাথরটি সরাবার চেষ্টা করতে লাগলো। পাথরটি বড় ছিল, ভারীও ছিল, তাই সহজে সরানো গেল না। কিন্তু চাষি বারবার চেষ্টা করতে লাগলো। এভাবে পাথরটি একটু একটু করে সরাতে সরাতে পাথরটিকে রাস্তার ধারে সরিয়ে দিল। এরপর চাষি যখন নিজের ঝাঁকাটি মাথায় তুলতে যাবে, দেখলো পাথরটি যেখানে রাখা ছিল সেখানে একটি থলি পড়ে আছে। সে থলিটি খুলে দেখলো যে তার মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা এবং একটি চিঠি রয়েছে। সেই চিঠিতে লেখা ছিল, আমি তোমাদের পরীক্ষা করতে চেয়েছিলাম এবং দেখতে চাইছিলাম কে এই কষ্টের পাথরকে সরিয়ে সাফল্যের কাছে পৌঁছাতে পারে। তো বন্ধুরা, আমরা যারা অতি সাধারণ বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত, আমরা কেউই সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনেও হয়তো একটি কষ্টের পাথর পড়ে আছে। আপনি যদি এটি সরানোর চেষ্টা করেন তবেই সাফল্য পাবেন, আর যদি চেষ্টা না করে থাকেন তবে চেষ্টা শুরু করে দিন। আজ না হয় কাল বা পরশু কষ্টের পাথরটি ঠিক সরে যাবে, আর আপনি যা চাইছেন তাই পাবেন। যুদ্ধে মাঠ ছেড়ে দিয়ে কেউ কোনোদিন যুদ্ধ জিততে পারে না। যুদ্ধ করতে হয় মহাভারতের মতো, কখনো নিজেদের সঙ্গে, কখনো পরের সঙ্গে, কখনো নিজের সঙ্গে, তো কখনো সত্যের জন্য। বয়স বাড়ে, আয়ু কমে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মোড়ে স্মৃতি হয়, এরই নাম জীবন বোধহয়।